একজিমা নামক চর্মরোগ চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে 174টি ঔষধ রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন এই ওষুধটার নাম অ্যাকোনাইট, এটা ইথোজা, লালগুলো যদি দেখি এটা সিকিউটা ভিরুসা, এটা ম্যাডোরিনাম, এটা সিপিয়া, টিউবারকুলিনাম, সালফার ইত্যাদি ইত্যাদি 174টা মেডিসিন রয়েছে। তো একজন রোগীকে কি 174টা মেডিসিন দেওয়া সম্ভব? কখনো নয়। হোমিওপ্যাথি ডক্টর একজন রোগীকে একবারে একটি মাত্র ঔষধ দিবেন। তাহলে এটা কিভাবে সম্ভব? সেই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনেক সময় আমাদেরকে ফোন করে অনেকে বলেন যে স্যার আমার একজিমা হয়েছে, আমি কি ঔষধ খাবো? ঠিক তখনই আমরা বিব্রত হয়ে যাই, কারণ হোমিওপ্যাথিতে রোগের বিপরীতে ঔষধের নাম বলা যায় না। কেন? সেই বিষয়টাও আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরুন একজন রোগীর শরীরের বিভিন্ন স্থানে একজিমা, তাতে প্রচুর চুলকায়, রোগীর শ্বাসকষ্ট আছে ও অল্পতেই সর্দি লাগে। রোগী সামান্য দুঃসংবাদ শুনলে অসুস্থ হয়ে পড়ে। রোগী বলে, মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি যেন পড়ে যাচ্ছি। এই সমস্ত রোগ লক্ষণসমূহকে বিবেচনায় নিয়ে লক্ষণসমূহকে টোটালিটি অফ সিমটমে রূপান্তরিত করে একজন রোগীকে আমরা কি ঔষধ দিতে পারি সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসুন আমরা বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক সফটওয়্যার রাডার সফটওয়্যারের সাহায্য নেই। রাডার সফটওয়্যারে আমি পূর্ব থেকেই অ্যানালাইসিস করে রেখেছি। যেমন রোগীর একজিমা ইচিং, একজিমাতে চুলকানি হয়, রেসপিরেশন অ্যাজমাটিক অ্যাকম্পানিড বাই একজিমা, অর্থাৎ রোগীর একজিমার পাশাপাশি শ্বাসকষ্ট আছে। কোল্ডস টেন্ডেন্সি টু ক্যাচ, অল্পতেই তার ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। এলমেন্টস ফ্রম ব্যাড নিউজ, দুঃসংবাদ শুনলে, কোনো রকম খারাপ সংবাদ শুনলে রোগী অসুস্থ হয়ে পড়ে। ডিলুশনস ফেলিং হি ইজ, রোগীর এমন ধারণা যেন সে পড়ে যাচ্ছে, আসলে পড়ে না, তার কাছে মনে হয় যেন সে পড়ে যাচ্ছে। এই 6টি লক্ষণ অ্যানালাইসিস করে সফটওয়্যার আমাদেরকে ঔষধের নাম বলে দিচ্ছে: ম্যাডোরিনাম, রাস্টক্স, টিউবারকুলিনাম, সিপিয়া, মেজেরিয়াম, স্ট্যাফিসেগ্রিয়া, পালসেটিলা, জিঙ্কা মেটালিকাম, নেট্রাম মিউর, সালফার, ক্যালকেরিয়া কার্ভ ইত্যাদি ইত্যাদি। আমি এর আগে অনেকগুলো টিউটোরিয়ালে বলেছি প্রথমে যে মেডিসিনটা আসবে সেটাই দিতে হবে, তা নয়। আসলে মেডিসিন নিয়ে এখন বিশ্লেষণ করতে হবে যে এই লক্ষণগুলো, এই সিমটমগুলো কোন মেডিসিনগুলো কত সুন্দরভাবে নিতে পেরেছে। ম্যাডোরিনাম একজিমা রোগ ভালো করার ব্যাপারে 3 পয়েন্ট, তার মানে হলো ফার্স্ট গ্রেড পয়েন্ট নিয়েছে। রাস্টক্স 4 পয়েন্ট, তার মানে হলো সুপার গ্রেড পয়েন্ট নিয়েছে। টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেড পয়েন্ট, সিপিয়া ফার্স্ট গ্রেড পয়েন্ট, এইভাবে অনেকগুলো মেডিসিন রয়েছে ফার্স্ট গ্রেড পয়েন্ট। এখানে সালফার সুপার গ্রেড পয়েন্ট নিয়েছে। একজিমাতে চুলকানি হয়, এই সিমটমটি ম্যাডোরিনাম নিতে পারেনি, রাস্টক্স নিতে পেরেছে, টিউবারকুলিনাম নিতে পেরেছে, এদিকে মেজেরিনাম নিতে পেরেছে, স্ট্যাফিসেগ্রিয়া নিতে পেরেছে, কিন্তু আরেকজন সুপার গ্রেড সালফার এই সিমটমটি কভার করতে পারেনি। রেসপিরেশন অ্যাজমাটিক অ্যাকম্পানিড বাই একজিমা, এই সিমটমটি ম্যাডোরিনাম নিতে পেরেছে, রাস্টক্স নিতে পেরেছে, আর অন্য কেউ এদিকে যেমন পেট্রোলিয়ামও নিতে পেরেছে, কিন্তু পেট্রোলিয়াম মাইল্ড সিমটমের একটিও নিতে পারেনি। কোল্ডস টেন্ডেন্সি টু ক্যাচ, সর্দি লাগার প্রবণতা, অল্পতেই সর্দি লেগে যায়, এটা ম্যাডোরিনাম ফার্স্ট গ্রেডে নিতে পেরেছে, রাস্টক্স সেকেন্ড গ্রেডে নিতে পেরেছে, টিউবারকুলিনাম নিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মেডিসিন কয়েককে নিতে পেরেছে। আপনারা এখানে সহজে অনুমান করতে পারছেন। এলিমেন্টস ফ্রম ব্যাড নিউজ, দুঃসংবাদ থেকে অসুস্থতা, ম্যাডোরিনাম সেকেন্ড গ্রেডে নিয়েছে, রাস্টক্স নিতে পারেনি, টিউবারকুলিনাম নিতে পারেনি, সিপিয়া নিয়েছে থার্ড গ্রেডে। এভাবে যারা যারা নিয়েছে আপনারা বুঝতে পারছেন। ডিলুশনস ফেলিং হি ইজ, এই সিমটমটি, অর্থাৎ রোগীর কাছে মনে হয় যেন পড়ে যাচ্ছে, আসলে পড়ে না। এই যে একটা ধারণা, অবাস্তব ধারণা, এই অবাস্তব ধারণাটা
ম্যাডোরিনাম নিতে পেরেছে, রাস্টক্স নিতে পেরেছে, টিউবারকুলিনাম নিতে পেরেছে। তো এবার বিশ্লেষণ করা যাক আমরা কোন মেডিসিনটা দেব। ম্যাডোরিনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। এটি সাইকোসিস মায়াজামের রানী। যদি একজিমাটা স্কিন লেভেল থেকে একটু উঁচু হয় তাহলে আমরা রোগীকে ম্যাডোরিনাম দিতে পারি। রোগী আশা করি আরোগ্যের দিকে এগিয়ে যাবে। রাস্টক্স যদি একুইট রোগ হয়, অল্প কিছুদিন যাবৎ রোগে আক্রান্ত, তাহলে আমরা রাস্টক্স দিতে পারি। টিউবারকুলিনাম, এই সিমটমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম। একজিমা প্লাস অ্যাজমা দুটো রোগ একসাথে। এই সিমটমটি যেহেতু টিউবারকুলিনাম নিতে পারেনি, সেহেতু টিউবারকুলিনাম নিয়ে ভাববো না। যদি পরবর্তীতে সিমটম পরিবর্তন হয়ে টিউবারকুলিনামের সিমটম চলে আসে তাহলে আমরা টিউবারকুলিনামকে প্রাধান্য দিতে পারবো। তো এভাবে এই সবগুলো মেডিসিনকে আমাদের মনে রাখতে হবে। একটি সিমটম পরিবর্তন হয়ে অন্য একটি সিমটম হলে ঔষধও পরিবর্তন হয়ে যেতে পারে। সবগুলো মনে রেখে রোগীর জন্য একক প্রয়োগ নীতির হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে হবে। আশা করি আমরা সবাই সূক্ষ্ম মাত্রার একক প্রয়োগ নীতির হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ হতে চেষ্টা করব। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।